৫৩ বছর বয়সী এক নারী ২০ বছরের ছোট এক যুবকের প্রেমে পড়ে। স্বামী ও ৩ সন্তান ফেলে মিশর পাড়ি দিয়েছিলেন। সেখানে গিয়ে ওই যুবককে বিয়ে করার পর তার জীবনে নেমে আসে এক করুণ পরিণতি। ওই মহিলা বলেছেন, তার মিশরীয় প্রাক্তন স্বামী তার সবকিছু ধ্বংস করে দিয়েছেন। দ্য মিরর জানায়, ইংল্যান্ডের লিঙ্কন শহরের বাসিন্দা জুলিয়া ক্লার্ক। তার সংসারে স্বামী পিটার ও ৩ সন্তান ছিল। বড় ছেলে জেমসের বয়স ৩৪, ২ কন্যার মধ্যে মেলিসার ২১ এবং অ্যামেলিয়ার বয়স ১৮ বছর। ২০১৬ সালের অক্টোবর মাসে স্বামী সন্তানের সঙ্গে তিনি ছুটি কাটাতে মিশর গিয়েছিলেন। সেখানে গিয়ে তার সবকিছু বদলে যায়। জুলিয়া জানান, একদিন আমরা হোটেলের পুলের পাশে বসেছিলাম। তখন একজন হোটেল কর্মী ৩৫ বছরের আহমদ কাছে এসে আমার নাম জানতে চাইলেন। নানা কথা বলে জিজ্ঞেস করলেন আমি ফেসবুকে আছি কিনা। কিছু না ভেবেই আমি তাকে আমার নাম বললাম এবং পিটারের সাথে পরিচয় করিয়ে দিলাম। ছুটি শেষে আমরা বাড়ি ফিরে আসি। সপ্তাহ ২ পর পুলের ধারে যার সাথে আমার দেখা হয়েছিল তার কাছ থেকে ফেসবুকে একটি বন্ধুত্বের অনুরোধ পাই, যা আমি গ্রহণ করি। তার কিছু পোস্ট আমার পছন্দ হয়েছিল। তারপর আহমদ আমাকে একটি বার্তা পাঠায়, হাই, কেমন আছো? আমি তাকে বলেছিলাম আমার মা সম্প্রতি হার্ট অ্যাটাক করেছেন। আমার মনে হয়েছিল আমি তাকে বিশ্বাস করতে পারি। ৪ সপ্তাহ কথা বলার পর সে আমাকে ভিডিও কল করার অনুরোধ জানান। তার মুখ দেখে খুব ভালো লাগলো। সে বন্ধুত্বপূর্ণ এবং হাসিখুশি ছিল। তারপর থেকে আমরা সপ্তাহে ২ থেকে ৩ বার ভিডিও কলে কথা বলতাম। প্রতিদিন মেসেজ করতাম। প্রথমে সে শুধু বন্ধু ছিল, কিন্তু ৩ মাস পর সে বলতে শুরু করে সে আমার প্রেমে পড়েছে। ৫ মাস পর আমার অনুভূতিও ধীরে ধীরে কাজ করতে শুরু করে। আমিও তাকে ভালোবেসে ফেলি। আমার স্বামী কয়েকবার ফোনে তার সাথে আমাকে কথা বলতে দেখেছিল। সে জানত আমি যদি রাতে নিচে থাকি এবং সে বিছানায় থাকে তাহলে আমি তাকে মেসেজ করি। একবার সে বলল, আমি যদি নতুন জীবন চাই তবে আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমার মনে হয়েছিল সে ঠিকই বলেছে। আমি আহমদের সাথে কথা বলা বন্ধ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। জুলিয়া জানান, তার ভাষায় পিটারের সঙ্গে তার ১৫ বছরের সংসার। স্বামী ও বাবা হিসেবে সে একজন ভালো মানুষ। তথাপি তিনি অনুভব করেছিলেন তাদের বিয়ে বাসি ও অপাঙ্ক্তেয় হয়ে গেছে। তার মনে হয়েছিল তিনি ও পিটার কেবল তাদের সন্তানদের জন্য একসাথে থাকছেন। যখন তিনি ও আহমদ মেসেজিং শুরু করেন তখন তিনি অনুভব করেছিলেন আস্থা রাখার মতো তিনি কাউকে খুঁজে পেয়েছেন। ২০১৭ সালের মার্চ মাসে জুলিয়া ও পিটার বিয়ে বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি আহমদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করেন, সঙ্গে তার এক বন্ধুকে নিয়ে। তখন তিনি মিশরে ১২ দিন ছিলেন। প্রথমবার আহমদের সাথে দেখা হওয়ার পর তিনি আকর্ষণ বোধ করেছিলেন। জুলিয়ার ভাষায় সে অনেক লম্বা ছিল। চুল ছোট করে ফেলায় তাকে দেখতে আরও কম বয়সী লাগছিল। প্রথম দিন আহমদ ও তার বন্ধুরা আমাদের হোটেল থেকে নিতে এসেছিল। একটি ক্যাফেতে নিয়ে গিয়ে আমাকে কিছু গয়না উপহার দিল। সে তখন কয়েকদিন ছুটি নিয়েছিল। তারপর একদিন সে আমাকে একটি আংটি দিয়ে বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি বললাম, হে ঈশ্বর। কিন্তু তারপর ভাবলাম, ঠিক আছে। তবে আমি জানতাম আমাদের তাড়াহুড়ো করা উচিত নয়। প্রথমবার আহমদের সাথে দেখা করার পর তিনি ইংল্যান্ডে ফিরে আসেন। তারপর ৮ থেকে ৯ মাস অন্তর মিশরে আহমদের সাথে দেখা করতে যেতেন জুলিয়া। ২০২০ সালের সেপ্টেম্বরে তিনি নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে সেখানে স্থায়ীভাবে চলে যান। জুলিয়া বলেন, আমার বাড়ি, আমার বাচ্চারা ও আমার পরিবার, আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম। এটা সহজ ছিল না, কারণ আমার বাচ্চারা আমার জীবন ছিল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি এটা করেছি। আমি একজন বাড়িতে থাকা মা ছিলাম। আমি সবসময় আমার বাচ্চাদের জন্য সেখানে ছিলাম। আমি আমার প্রাক্তন পিটারের সাথে খুব বন্ধুত্বপূর্ণ ছিলাম।
তাই আমি যখন তাকে আমার পরিকল্পনা সম্পর্কে বলেছিলাম, সে বলেছিল সে আমাকে বিমানবন্দরে নিয়ে যাবে। মিশর যাওয়ার আগে আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে খাবার খেতে বাইরে গিয়েছিলাম। আমার মেয়েরা কাঁদেনি। ওরা বলেছিল তারা বুঝতে পেরেছে আমার একটি নতুন জীবন দরকার। আমি সেদিন চলে গেলাম। সেদিন সকালে পিটার আমাকে বিমানবন্দরে নিয়ে গেল, আর আমার সুটকেস ট্রলি থেকে পড়ে গেল। সে আমাকে সাহায্য করার জন্য গাড়ি থেকে নেমে এলো এবং আমার হাত জড়িয়ে ধরে গালে চুমু খেলো এবং নিজের যত্ন নিতে বলল। আমার মনে আছে মেলিসাকে বলেছিলাম আমি নিশ্চিত সে চোখের জল নিয়ে চলে গেছে। আমার মনে হচ্ছিল আমি ভেঙে পড়েছি, আমি আমার পরিবার ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমি একটি নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আমি সব সময় বাড়ি ফিরে আসতে পারবো। মিশরে পৌঁছানোর 12 দিন পর জুলিয়া ও আহমদ কায়রোর দূতাবাসে বিয়ে করেন, যেখানে তাদের শপথ গ্রহণের সময় একজন অনুবাদক উপস্থিত ছিলেন। জুলিয়ার মতে আহমদ তাকে বিশেষ কিছু না পড়ার পরামর্শ দিয়েছিলেন, কারণ এটি একটি সাধারণ দিন ছিল। তিনি পাতা দিয়ে তৈরি একটি লম্বা সাদা পোশাক বেছে নিয়েছিলেন। অনুষ্ঠানের পর বরের এক বন্ধু নবদম্পতিকে আহমদের বোনের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি সুন্দর খাবারের আয়োজন করেন। দুর্ভাগ্যবশত তাদের বৈবাহিক সুখ বেশিদিন স্থায়ী হয়নি। খুব অল্প সময়ের পরেই তাদের সম্পর্ক তীব্র ভাঙনের দিকে যেতে থাকে। পরিস্থিতি খুব খারাপ হতে থাকে। জনসমক্ষে হাত ধরলে আহমদ বিরক্ত হতো। বাইরে ক্যাফেতে নিয়ে যেতেও চাইতো না, জানান জুলিয়া। তিনি জানান, আমি রাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম, কিন্তু আহমদ আমার কাছে আসতো না। সে কোথায় আছে, কি করছে, কিছুই জানত না। আমি খুব উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছিলাম। 1 বছর পর আমি 2 মাসের জন্য আমার পরিবারের সাথে দেখা করতে ইংল্যান্ডে ফিরে যাই। এরপর যখন আমি মিশর ফিরে যাচ্ছিলাম, তখন আহমদকে একটি বার্তা পাঠাই, আমরা আবার একটি ভালো জীবন কাটাতে পারি কিনা। সে আমাকে আবারও নিয়মিত বাইরে নিয়ে যেতে শুরু করে। আমি ভেবেছিলাম সে বদলে গেছে। জুলিয়ার সব আশা ভেঙে পড়ে যখন আহমদ আরেকটি বিয়ে করতে চায়। সে জানায় তার একজন মিশরীয় মহিলাকে বিয়ে করা উচিত, যাতে সে সন্তান ধারণ করতে পারে, কারণ আমি মেনোপোজের মধ্য দিয়ে গেছি। এটা আমাকে ভেঙে দিয়েছে। আমি এটা জেনে বসে থাকতে পারিনি। আমার স্বামী অন্য মহিলার সাথে সন্তান ধারণের জন্য বাইরে আছে। তিনি আরও বলেন, আমাদের যখন প্রেম চলছিল তখন আমরা তার দ্বিতীয় বিয়ের কথা নিয়ে আলোচনা করেছিলাম। তখন সে আমাকে বলেছিল তার অন্য কারোর প্রয়োজন নেই, তার নিজের কোনো সন্তান না থাকলেও কোনো আপত্তি নেই। আমরা ইসলামিক আইনের অধীনে বিয়ে করেছিলাম। তারা আমাকে জিজ্ঞেস করেছিল বিবাহ চুক্তিতে আমি কি শর্ত রাখতে চাই। আমি বলেছিলাম আমি তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করতে চাই না, তবে তাদের ধর্ম অনুযায়ী আহমেদের 4 জন স্ত্রী থাকার অধিকার ছিল। তাই আমরা লিখিতভাবে জানিয়েছিলাম যদি সে অন্য স্ত্রী চায় তবে তাকে আমার অনুমতি নিতে হবে, যা আমি কখনোই দিতে পারবো না। আহমেদ আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে তা ভুলে যেতে বলেছিল, কিন্তু আমি তা পারিনি। তাই আমি সম্পর্ক থেকে সরে এসেছিলাম, কারণ আমি এতে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম না। আমি বোকা বোধ করতাম। আমার প্রাক্তন পিটার একজন ভালো মানুষ ছিল। আমি আহমদকে সবকিছু দিয়েছিলাম। আমি তাকে পৃথিবী দিয়েছিলাম। আমি আমার জীবনের 6 বছর নষ্ট করেছি। 2022 সালের জুলাই মাসে আহমদ আমাদের অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যায়। একই বছর সেপ্টেম্বরে আমাদের বিয়ে বিচ্ছেদ ঘটে। 2023 সালের নভেম্বর মাসে আমার মেয়ের 18তম জন্মদিনে আমি যুক্তরাজ্যে ফিরে আসি। বাড়িতে 6 সপ্তাহ থাকার পর আবার মিশর ফিরে যাই, কারণ সেখানে আমার একটি অ্যাপার্টমেন্ট ছিল। চলতি বছরের জানুয়ারিতে আমি আবার যুক্তরাজ্যে ফিরে আসি। আমি এখনো মনে করি আমার জন্য কেউ আছে,
কিন্তু পিটারের সাথে পুনর্মিলনের কোনো সম্ভাবনা নেই। যুক্তরাজ্যে ফিরে আসার আগে আমি আমার সমবয়সী আরেকজন মিশরীয় পুরুষের সাথে দেখা করেছিলাম। আমার মনে হয় সে সত্যি আমার যত্ন করে, কিন্তু আমি মনে করি এটা বাস্তব নয়, কারণ আমি ভুল করে ভেবেছিলাম আহমদের সাথে আমার যা ছিল তাই বাস্তব। আহমদ দ্য মিররকে জানায়, একটি ইসলামী দেশে আমাকে 4 জন স্ত্রী রাখার অনুমতি দেওয়া হয়েছে। জুলিয়া একজন ইংরেজ মহিলা এবং আমি একজন মিশরীয় পুরুষ। তার ও আমার চিন্তাভাবনা ও সংস্কৃতিতে অনেক পার্থক্য রয়েছে, তাই তার সঙ্গে বিয়ের সম্পর্ক চালিয়ে যাওয়া অসম্ভব। তার সঙ্গে যে কয়দিন ছিলাম তা ছিল একটি মোহ, ঘোর ও দুঃস্বপ্ন।